বেসিক্যালি আমি একটা গেস্ট অ্যাপিয়ারেন্স আছি, মানে আমার এটাতে মানে আমি মেইন হিরো না, গেস্ট অ্যাপিয়ারেন্স আমার আছে এবং সেটাতেই আমি মানে যেটুকু আমার ক্যারেক্টারটা শুনেছি আমার খুব ইন্টারেস্টিং লেগেছে অ্যান্ড আমাকে অ্যাজ বনি সেনগুপ্ত দেখানো হচ্ছে, তো সেই জন্য আরো খুশি। অনেকদিন পর নিজের চরিত্র নিয়ে প্লে করছি। নেক্সট বনিদা, এটা বলা হচ্ছে যে বনিদা এটা বলা হচ্ছে যে এটা একটা কমেডি ছবি এবং কমেডি সেরকম ভাবে ছবি হয় না, এটা তুমি কি বলবে? হ্যাঁ, কমেডি ফিল্মস অনেকদিন হচ্ছে না, রোমান্টিক ফিল্মস অনেকদিন হচ্ছে না, এখন একটুখানি অ্যাকশন বা থ্রিলার জনার এই টাইপের একটু বেশি হচ্ছে। সো আশা করছি ভালো হবে এবং পুরো গল্পটা যখন মানে সবাই জানতে পারবে তখন তার সবারই ভালো লাগবে। চরিত্রটা যেটা আমার, যেহেতু যেটা বললাম যে অ্যাজ বনি সেনগুপ্তা দেখানো হচ্ছে এখানে ক্যারেক্টারটা, আর অ্যাজ এ গেস্ট অ্যাপিয়ারেন্স আমি করছি এই ফিল্মটাতে। অ্যান্ড আমি অলওয়েজ চেষ্টা করি সবসময় সব রকম সিনেমাকে সাপোর্ট করার। সো সেই জন্য একটা নতুন উদ্যোগ যেহেতু ওরা নিয়েছে, নতুন একটা সিনেমা করার যেটা রোমান্টিক কমেডি, তো সেটাতে আমি সাপোর্ট করার চেষ্টা করছি। বনিদা, এই ধরনের ছবিতে তোমাকে এর আগে কোনোদিন দেখা যায়নি গেস্ট অ্যাপিয়ারেন্স যেটা তুমি করছো, তো সেটা নিয়ে কি বলবে? প্রথমবার আই থিঙ্ক সবসময় আমরা চেষ্টা করি যাতে সবাইকে সাপোর্ট করা যায়, সবাইকে হেল্প করা যায় এবং সব সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো এরকম নয় যে সবসময় মুখ্য চরিত্রেই আমাকে কাজ করতে হবে, গেস্ট অ্যাপিয়ারেন্স করলে আমি সেই সিনেমাটাকে সাপোর্ট করছি। সো সেটাই আমার এখানে চেষ্টা, যে সিনেমাটাকে সাপোর্ট করবো এবং সিনেমাটা যাতে লোকে আরো জানতে পারে, আমার যদি আরো 4টে মানুষ জানতে পারে, আই থিঙ্ক আর থেকে ভালো আর কিছু হয় না। আমার এই গল্পটি হলো একটা রোমান্টিক কমেডিয়ানের গল্প, কারণ এখন রোমান্টিক ছবি আসছেই, তো সেই জন্য আমি একটা রোমান্টিক গল্প লিখেছি, যে গল্পটা নিয়ে আমি করতে চলেছি। এটা আমাদের শুটিং শুরু হবে পুজোর আগেই শুরু হয়ে যাবে, তো এই বছরের মধ্যেই আমাদের এটা রিলিজ হওয়ার কথা রয়েছে। এটা আমাদের অস্ট্রেলিয়ারও শুটিং হবে গানের প্রসঙ্গে। আর এই ছবিতে আরো কিছু কাস্টিং ছিল যারা আসতে পারে, মধুমিতা সরকার উনি আসতে পারেনি, পিয়া সেনগুপ্ত উনি আসতে পারেনি, ভরত পাল আসতে পারেনি, কাঞ্চন মল্লিক উনিও আসতে পারেনি, আরো কিছু আছে আর্টিস্ট যারা আসতে পারে। তো ওদের জন্য আমরা অনেক আশায় ছিলাম, কিন্তু আসতে পারেনি একটা কিছু প্রবলেমের জন্য। তো আশা করছি আগামী দিনে দেখা হবে। আর আপনাদের একান্ত সাপোর্ট চাই, আপনারা পাশে থাকবেন, আমরা ভালো ছবি দিতে চলেছি। তো এখানে বনি আছে, তারপর কিনা রয় আছে, গৌতম দাস আছে, সিদেশ নন্দা আছে, তারপর সুজিত বাবু আছে। তো এই কজন আমরা নিয়ে একটা ছবি করছি। আমি সবাইকে থ্যাংক ইউ বলবো এখানে আসার জন্য। আজকে শুভ মহরম এবং সিনেমাটাতে একটা স্পেশাল ক্যারেক্টারে আছি। সো আশা করবো যে সবার ভালো লাগবে এবং গল্পটা আমি নিজে শুনেছি, ভালো গল্প। আপনারা সবাই জানতেই পারবেন ডিরেক্টর এবং যিনি লেখক রামিজদা আছে, তার থেকে সবকিছু ডিটেলসে যে কি গল্প বা কি বৃত্তান্ত, কে কি ক্যারেক্টার প্লে করছে বা কিছু একটা ডিসক্লোজ করবো না। আজকে শুভ মহরম, আজকে সেটুকুই ডিসক্লোজ হচ্ছে কে আছে এবং কি গল্পটার নাম। তো বাকি আরেকদিন আমরা বসবো নিশ্চয়ই এবং সেদিন আমরা বলবো যে কি কি হচ্ছে গল্পটায় বা কে কি আছে, কি কোন চরিত্রে আছে। আমি একটা স্পেশাল ক্যারেক্টার করছি এটাতে, সেটুকু বলতে পারি এবং আশা করছি সেই চরিত্রটাকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ।